হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পাঁচখানা পায়রা উড়াবো। আজকে পায়রা উড়েছিলাম 12টা 10-20 দিকে, আর 5টা পায়রা উড়াবো। ওর মধ্যে 2টো পায়রা অ্যাড করেছি। এই একটা বাচ্চা পায়রা যেটা সেম ওই মাদিটার মতো দেখতে, আর এই একটা কালো বাচ্চা মুন্ডি সাদা। তো পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি আর কি কি করলে পায়রা ভালো উড়বে। তো আজকে জানেন তো কতটা গরম আছে, মানে এই টাইমটাতে প্রায় 39-37 এরকম, আর 12টার সময় আরও বেশি গরম থাকে। 12টা থেকে 4টে অবধি তো মানে ভালো গরম থাকে, তারপরে গরমটা কমে যায়। তো আমি পরের দিন পায়রা উড়াবো বলে এই পায়রাগুলোকে আজকে উড়ালাম, কারণ ভারী হয়ে গেছে। সকালবেলা আমি পায়রা উড়াই, তো পরের দিন সকালবেলা উড়াবো, যার জন্য একটু পায়রাগুলোকে কম উড়ালাম। তো দেখেন পায়রাগুলো আছে দারুণ উড়েছে। যে বাচ্চাগুলো নতুন অ্যাড করেছি, এই একটা বাচ্চা পায়রা যেটা ওর মার দিদির মতো, কিন্তু এর মা আলাদা, ওর মাও আলাদা, কিন্তু এদের বাচ্চার ওরা একই। দেখেন এর বাবা এক, কিন্তু এর মা আলাদা। এও সাদা হয়ে যাবে, যখন বড় হবে সাদা হয়ে যাবে। আর এই পায়রাটা আজকে ঝাঁঝরা হয়ে নেমেছে। তো পায়রা উড়ে যখন নামবে তখন আপনাদের দেখাবো। আর অনেকে ভাবে যে পায়রা ওড়ে না, পায়রা ভিডিও মানে ক্যামেরার মধ্যে যে টাইম লাগানো থাকে ওটা কি বলেন, ক্যামেরা রেকর্ড, ওইটা লাগিয়ে ভিডিও করতে। তো আমি এই অরিজিনাল ভিডিও করি, মানে পায়রার ভিডিও ডাইরেক্ট করে আমি ফোনের থেকে করেই ছেড়ে দিই। ওই ক্যামেরায় অ্যাপ ফ্যাপ লাগিয়ে ভিডিও করলে আইডিতে সমস্যা চলে আসে। তো আগে একবার করেছিলাম, আমার একটা আইডি মনিটাইজ থেকে বাতিল হয়ে গেছিলো, তো যার কারণে ওইগুলো আর করি না। তো আমি ভিডিও করি, ভালো লাগলে দেখবে, না লাগলে না দেখবে, কোনো সমস্যা নেই। একটা উল্টো পাল্টা কমেন্ট করে দেবে, আমি ব্লক করে দেবো। তো এ দেখেন এই পায়রাটা তার আগের দিন উড়িয়েছিলাম, 3টের সময় নেমে গেছিলো। আর আজকে পায়রাটা দারুণ, মানে প্রত্যেকটা পায়রা আজকে 5টার সময় নেমেছে। যে নতুন বাচ্চা দুটো অ্যাড করেছিলাম, তো এত গরমের মধ্যে নতুন বাচ্চা দুটোকে অ্যাড করাটা ঠিক হয়নি। একটা তো উঠতো কমসে কম 6 ঘন্টা, একদিন উড়েছে, তারপরের দিন 3টের সময় নেমে গেছিলো আরেকবার যখন উড়িয়েছিলাম। কিন্তু আজকে 6 ঘন্টায় উড়ে নেমেছে। 6 ঘন্টা বলছি কেন, 12টা থেকে ওই 5টা অবধি উড়ে নেমেছে। আরও একটু উঠতো, তো আমার পায়রা খাওয়ানোর টাইম হয়ে যায় ওই টাইমতে। তো দেখেন পায়রাগুলো আপনাদের সব শখ করালাম। এবার পায়রাগুলোকে 20 ml করে সাদা জল দিয়েছি। আর কি করলে পায়রা ভালো ওড়ে সেটাও আপনাদের বলে দিচ্ছি। এই পায়রাগুলো যখন উড়িয়েছিলাম সকালবেলা, আমি ভোরবেলা কাজে চলে যাই, তো কাজ থেকে এসে আমি পায়রাগুলো উড়িয়েছিলাম। এইগুলোকে আমি স্নান করিয়েছিলাম, ধরে বালতির মধ্যে স্নান করিয়েছিলাম, জাস্ট নর্মাল এই যে জিনিস 3-4টে করেছিলাম। স্নান করিয়ে পায়রাগুলোকে ঘরের মধ্যে ছেড়ে রেখেছিলাম। এতে কী হয়েছিল, পায়রার বডিটা ঠান্ডা ছিল। তারপরে যখন পায়রা উড়িয়েছিলাম, এই 5টা পায়রা ছেড়ে দিলাম। যে পায়রা উড়াবেন সেই পায়রা সবসময় খেয়াল রাখবেন সেই পায়রাটা মোটা কিনা। যদি মোটা হয় তাহলে সেই পায়রাকে হালকা করতে হবে। তো হালকা কীভাবে করতে হবে আমি পায়রা বলে দেবো। আর এই জিনিসটা খেয়াল রাখবেন, পায়রার যেন লেজের যে পালকগুলো উঠছে সেই পালকগুলো যেন ছোটো বড়ো না থাকে, তাহলে কিন্তু পায়রা কম উড়বে। আর যে পায়রা উড়বে সে পায়রার সিনায় হাত দেবেন, হাত দিয়ে দেখবেন ওর মানে যে বুকের হাড়টা ওটা চিপসানো আছে কিনা। যদি গোল থাকে তাহলে আপনি ভাববেন যে এই পায়রাটা ভালো উড়ে নামবে। আর যদি দেখেন চ্যাপটা আছে তাহলে বুঝবেন এই পায়রা তাড়াতাড়ি নেমে যাবে। আরও যে জিনিসগুলো দেখতে হয়, পায়রা যদি গায়ের লোম ফেলিয়ে দেয়, গলার লোম ফেলিয়ে দিচ্ছে, পেটের লোম ফেলিয়ে দিচ্ছে, ডানার লোম ফেলিয়ে দিচ্ছে, তাহলে বুঝবেন এই পায়রা বেশিক্ষণ উড়বে না। মানে 5-6 ঘন্টা উড়া পায়রাও 3 ঘন্টা 2 ঘন্টা উড়বে না, মানে 10-20 মিনিটের মধ্যে নেমে হাঁপাবে, জনমের হাঁপান। তো এই দেখেন পায়রা 5টা রকেটের মতো দৌড়াচ্ছে এই গরমের মধ্যে, মানে এত স্পিডে রকেটের মতো দৌড়াচ্ছে পায়রাগুলো, দেখে খুব ভালো লাগছিলো। ভাবছিলাম ভিডিও না করে পায়রা দেখি খালি, মানে এত সুন্দর গুলির মতো দৌড়াচ্ছে। আর দেখছিলাম এই 5টা পায়রা মিলে এক ঝাঁকে একে উঠছিল। লাস্টে কী হয়েছিল, 4টে পায়রা যে নতুন বাচ্চা সাদার মধ্যে আছে ওটাকে অ্যাড করেছিলাম, ওই বাচ্চাটা একদম ডিপে চলে গেছিলো, আর 4টে বাচ্চা নিচ থেকে উঠছিল। তো এই যে হলো 4টে পায়রা নিচ থেকে উঠছিল, আর ওই বাচ্চাটা একদম ডিপে চলে গেছে। পায়রা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে 4টের সময় এসেছি, তখন দেখছি আবার 4টে একসাথে উঠছে, এই 5টা একসাথে উঠছে। তো দেখেন ও একাই ওড়ে, কারণ ওর মধ্যে ওই জিনিসটা আছে, মানে ওই লাইনের মধ্যে ব্রেকআপ, মানে উড়তে উড়তে একা হয়ে যাবে, একা হয়ে হাইট নিয়ে চলে যাবে। এই যেখানে পায়রা 5টাই উড়ছে এখন। তো পায়রাটা নামুক, তারপর আপনাদের দেখাবো। ওই যে 4টে উড়ছে ওদের মানে এখনও মন শান্তি হয়নি পায়রা উড়ে। যেটা নতুন বাচ্চা ওটা তো হাঁপিয়ে গেছে। আমার বন্ধু আবার ওই যে 2-3টে পায়রা ছেড়েছে। আর এই বাচ্চাটাকে আমি নামিয়ে নিচ্ছি, আপনাদের দেখাবো না, মানে নামার পর পায়রা কি কি করতে হয় সেটারও একটা ভিডিও দেবো। তো এই ভিডিওটার সাথে অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে। তো আমি এই পায়রাগুলোকে নর্মাল যে আমি যে খাবারগুলো খাওয়াই সেই খাবারই কিন্তু খাইয়ে উড়াচ্ছি। যে এমন ভালো খাবার দিচ্ছি সেই কিন্তু কিছুই নেই। যেগুলো মানে আমি খাবারের ভিডিও দিয়েছিলাম কী কী খাওয়াই আমি পায়রাকে, মানে সব পায়রা যা খায় সেই খাবারই দিয়েছি। আর যে জিনিসগুলো খেয়াল রাখবেন, গায়ের লোম ফেলছে কিনা,
কুরুসে আছে কিনা, পায়রা ভারী হয়ে গেছে কিনা, পায়রা মস্তিতে আছে কিনা, মানে জোড়ানোর জন্য লাফালাফি করছে কিনা, পায়রা অতিরিক্ত ডাকাডাকি করছে কিনা। অতিরিক্ত ডাকাডাকি করলে পায়রার এনার্জি শেষ হয়ে যায়, তখন কিন্তু পায়রা বেশি ওড়ে না। তো আমি এখানে একটা পায়রা ছেড়ে দিলাম, এই পায়রাটাকে ছেড়ে নামিয়ে তারপরে এই পায়রাগুলোর ট্রিটমেন্ট করব। তো আমি এটাকে সকালবেলা উড়াবো, মানে আজকে তো উড়ালাম, তারপরের দিনই সকাল 6টায় ছাড়বো এই 5টা পায়রাই। আরও দুটো আছে, তো ওই দুটো আমার মানে উড়ানোর ইচ্ছা নেই, কারণ আর 2 ঘন্টাও নেমে যায়, আবার 6 ঘন্টাও নামে, ওর জন্য ওই পায়রা দুটো ছাড়ছি না। আর এই বাচ্চা দেখেন মানে খাওয়ার জন্য কি করছে, পায়ের মধ্যে চলে আসছে, খোপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আবার বেরিয়ে আসছে। আর দেখেন কি করছে খাবার খাওয়ার জন্য। আজকে খাবার খাওয়াতে দেরি হয়ে গেছে পায়রা ওড়া থেকে, আমি 4টের মধ্যে পায়রা খাওয়ানো স্টার্ট করে দিই। তো আজকে ভাবলাম 5টার পরেই খাবার দেবো ওই পায়রাগুলোকে, আর ওই করতে গিয়ে অনেক টাইম চলে গেছে আমার পায়রা পিছনে। আর পায়রাকে স্নান করাবেন, যে কটা পায়রা আছে সব স্নান করাবেন, সপ্তাহে 2বার করে স্নান করাবেন, পায়রার রোগ হবে না। আর স্নান না করালে কিন্তু পায়রার ঠান্ডা, শুকো, বমি এসব কিন্তু আসতেই থাকবে। আর এগুলো দেখেন কীরকম করছে, সব ছটফট করছে। এইগুলো আমার কালাঙ্কা পায়রার বাচ্চা, ভাই বোনের বাচ্চা এগুলো। এই বাচ্চাগুলো আমি ফোটাতে চাইনি, তারপরেও বাচ্চা পায়রাগুলো ফুটে গেছে, তো ভাবলাম মরে যাবে, যার কারণে ফুটেই যাক, যা হয় হবে। এগুলো উড়বে 2-3 ঘন্টা উড়বে, ওর থেকে আর বেশি যাবে না। আর এই দেখেন, তো অনেকে বলে টুর্নামেন্ট খেলে না, আমার পায়রা 12 ঘন্টা ওড়ার ক্ষমতা নেই পায়রা গরমে, তো ওর জন্য আমি খেলবো না। তো যখন ফ্রি থাকবো তখন তো খেলবোই, এখন কাজে যাই, যার কোনো এসব হয়ও না। টুর্নামেন্ট খেলতে গেলে পায়রা পিছনে টাইম দিতে হয়, যখনই 10 ঘন্টা 11 ঘন্টা উঠবে তখন আর ওই মানে কথাই হবে না, তখন পায়রা পিছনে খাটতে হবে। নর্মালি 7 ঘন্টা 6 ঘন্টা এগুলো উড়ে যায় পায়রা, কিন্তু যখনই 8 ঘন্টার উপরে যাবে তখন পায়রার জন্য বাদাম লাগাতে হবে, আরও অনেক কিছু ভিটামিন দিতে হবে পায়রাকে, নাহলে কিন্তু পায়রা উড়বেই না, আরও দম ফেলিয়ে দেবে। মানে 8 ঘন্টার পর দেখবেন 5 ঘন্টায় চলে এসছে, আর দম যাচ্ছে না, পায়রা গরম হয়ে যাবে, পায়রা দেখবেন ঝিম মেরে বসে যাবে, উঠতে উঠতেই হঠাৎ করে গরম হয়ে যাবে, পায়রা ঝিম মেরে দেবে, আর পায়রা উড়বে না। তো এই নর্মালি যেটুকু করে ওতেই অনেক শান্তি, ওই গুলি ফুলি লাগিয়ে পায়রার কষ্ট দিয়ে লাভ নেই। আর টুর্নামেন্ট খেলতে গেলে গরমে গুলি লাগাতেই হবে। আর যদি কেউ বলে আমার পায়রা 12 ঘন্টা ওড়ে নর্মালে, তাহলে মানতে হবে তার পায়রার মধ্যে দম আছে। নর্মালি 8-9 ঘন্টা 10 ঘন্টা উড়ে যাবে। এই দেখেন ওই বাচ্চাটা নামলো, তো এই বাচ্চাটাকে এদিক করে আপনার দেখাচ্ছি, এই কালাঙ্কাটা ছাড়লাম তারপরে নামলো। তো এই পাশটা নিয়ে আসি, তারপর আপনাদের পায়রাটা দেখাচ্ছি। তো অনেকে ভাবে যে পায়রাগুলো ওড়ে না, এই পায়রাগুলো 5টা 20-র দিকে নামলো এই পায়রাটা। তো এই পায়রার কন্ডিশন দেখলে বুঝে যাবে যে পায়রা না ওড়ে কিনা। অনেক তার কাটা মালাসে দেখছি বলে পায়রাগুলো ওড়ে না। একটা পায়রা যদি উড়ে নামে না, মানে 2 ঘন্টা 15 মিনিট উড়েও নামবে, সেই পায়রার অবস্থা দেখে বোঝা যায় যে এই পায়রাটা উড়ছে কিনা। আবার 5-6 ঘন্টা উড়ার পরও সেই অবস্থা দেখেও বোঝা যায় পায়রা ওড়ে কিনা। একদম দেখবেন 10 মিনিট উড়ে একদম পায়রা এমনভাবে মুখ খুলে বডির সিনাটা বের করে দেবে, মনে হবে যে বহুত উড়ে এসছে, কিন্তু 10 মিনিট উড়ে এসছে পায়রা। আর যে পায়রা উড়ে নামে না, সেই পায়রাকে একদম শোলার মতো হয়ে যায়, একদম হালকা হয়ে যান। ডানার যে লোমগুলো ওইগুলো দেখবেন ফুলে ওঠে, আর পায়রা গায়ে আর কোনো জোর থাকে না। এইটা হলো এর প্রথম উড়ান। এই যে আগের দিন যে তার 1.5 ঘন্টা 2 ঘন্টা উঠছিল সেই বাচ্চাটা, এই যে এই পায়রাটা একজন নেবে বলে আর নিয়ে নি। তো আমার ওই বাড়ির থেকে সব মানে 5খানা পায়রা বেরিয়ে গেছিলো, তার মধ্যে 5টা বাচ্চাই চলে এসেছিলো, সেট হয়ে গেছিলো। এর অবস্থা বিশাল খারাপ, ভাবছি পরের দিন ওড়ালে আর কি উড়বে কিনা। তো পরের দিন তো ওড়াবোই, ঠান্ডা জল দেবো। তো এরকম সাদা জল দিয়ে ওড়াচ্ছি বলে এরকম অবস্থা হয়ে যাচ্ছে, ঠান্ডা জল দিলে এরকম অবস্থা আর আশা করছি হবে না। এটা তো নতুন বাচ্চা, এর সাথে হবে আমি এটা জানি। যেগুলো বড় পায়রা ওগুলোর সাথে কিচ্ছু হবে না, ওগুলো আরও উঠতে চায়। ওগুলো নেমেছিল 5:30টার সময়, ওগুলো ওরা হাইটে চলে গেছিলো পায়রাগুলো। তো ওইটারও একটা ভিডিও বানাবো যে এই পায়রাগুলো উড়ে নামার পর পায়রাগুলোকে রিকভারি কীভাবে করবেন। তো ওই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পায়রা ওড়াতে গেলে 6 ঘন্টা 7 ঘন্টা ওড়াতে গেলে সেরকম খাটনি করতে হয় না। আর যদি তার থেকে